মাছের ঝোল রান্না করে রেখেছি এক কড়াই, কিন্তু ও খেয়ে এমনভাবে রয়েছে জানো, আমার মেয়ে কত কষ্ট করবে বাচ্চাটা, আমি কি বলবো। নিচে খাবার দিতে গেছে, আমার বাচ্চাগুলোকে খাবার দিতে গেছে, আমার মেয়ে আমাকে বলছে মা তুমি কি নরক ভোগ করছো? নরক ভোগ তো করছি আমি, কারণ দাদির হিসু তো কাছাচ্ছেই, দাদির হিসুপটি কাছাচ্ছে, সে তো হচ্ছেই। হ্যাঁ, ওই দামোদর্শী জানোয়ার মদ খেয়ে হিসু করে সারা বিছানা যেখানে শোয় সেটা ভাসিয়েছে, সেখানে আমার বাচ্চাটা বসে। বাচ্চাটাকে তো যখন মদ খেয়ে আসে তখন তো শোয়ার ছিঁড়িছাড় ঠিক থাকে না, আমার বাচ্চাটা বসতে পারে না, তাকে মানে ধাক্কা মেরে 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 সরিয়ে তারপরে আমার বাচ্চাটাকে বসার জায়গা দিতে হয় খাটে। হ্যাঁ, তারপরে আজকে সে হিসু করে বিছানা, আজকে না এরকম তো প্রায়ই করে, বিছানা ভাসিয়েছে। আর সেইটা এখন আমার মেয়ে, কারণ বিছানা ভাসিয়েছে বলতে কি, আমার বাচ্চাটা যে লোলো যে তার উপরে শোয় সেটাও অর্ধেকটা ভিজে গেছে। তাহলে সেইগুলো বলো, এইগুলো কিভাবে আমার মেয়েকে এই ভোগটা করতে হচ্ছে, এটা কার বলো, কে এই ভোগ করছে? আমার বাচ্চাগুলো আছে বলে তো, তাই না, এই কষ্টটা নিতে হচ্ছে সেটাই। হ্যাঁ, তারপরে এই দামোদর্শী জানোয়ার, অকাল কুষ্মাণ্ড, ছোটো লোক, বেহায়া বেল্লিক, মানে আর কি বলবো, আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্যে আবার আমার মার প্রাণ কাঁদে। হ্যাঁ, প্রাণ কাঁদে। কি গন্ধ, আমি তো জানি একটা বড় মানুষের গন্ধ কীরকম, আর তারপরে ওর আবার মদ খাওয়া অবস্থায় যে হিসু, মানে এই সমস্ত কি আমার মেয়ের করার কথা? তো কপালে কতটা দুর্ভোগ বলে আমার মেয়েকে আজকে করতে হচ্ছে। আজকে যদি আমার বাচ্চাগুলো না থাকতো তাহলে তো হারগিজ আমার মেয়ে যেত না। দাদির গৌমুত কাছাচ্ছে একরকম, সেটা তো করতেই হচ্ছে ওকে, কারুর কিন্তু এই দুর্ভোগটা নেই। ঘি মাখন খাবার বেলায় কিন্তু সবাই খাচ্ছে, সবার, কিন্তু সে বেশি যেটুকুনি মা দিয়েছে বেশি, আমি কিন্তু সব থেকে কম পেয়েছি, কিন্তু তাতে আমার কোনো প্রবলেম নেই, আজকে আমার তো কোনো বেনিফিট নেই। তোমরা বলে বেনিফিট দেখছো, মা তো মা, তোমরা যদি জানতে, আমার জায়গায় যদি থাকতে, তবে তোমাদেরও ঠিক এই রকমই আসতো, তোমার মায়ের জন্যে তোমাদের মুখ থেকেও এই একই জিনিস বেরোতো, একই রকম বেরোতো। আজকে কী অবস্থা, আমার মেয়েটা হাতে এই সমস্ত নোংরা লেগে যাচ্ছে বলো। আর এই যে এখন আমি মাছের ঝোলটা করলাম, আমাকে তো শুধু করতে হলো, করে এখন আমার ফ্রিজে আমার বাসন কোসন সেরকম নেই, ফ্রিজে আমার বাসন মানে দুটো বাটি অকুপাই হবে, 2-3টে বাটি অকুপাই হবে, তারপরে আবার তার ঢাকনা নেই আমার জায়গা, আগের ডিম আগের ডাল সেগুলো আমি কী করব? আবার তার জন্যে আমার মা প্রাণ কাঁদবে। ওই রকম খেয়ে আসার পরেও আমার মা এক সময় বলবে, এই ওর কি একটু ভাত, তোদের কি বাড়িতে একটু ভাত আছে, মানে তার সংস্থানটা করে রাখবে। বলো রাগ হয় কি না, রাগটা হয় কি না শুধু বলো। আজকে আমরা মানে হ্যাঁ, যখন নাটকই তো মারছে। এই সমস্ত ভোগ আর কারোর কিন্তু করতে হচ্ছে না, দিব্যি সবাই আছে। কি হ্যাঁ, কি বলবো আর, আমার দুঃখ আর তোমাদেরকে কি বলবো। হ্যাঁ, সত্যি কষ্টের আমার মেয়ের শেষ নেই, আমি তো কোনো রকম আছি, তাও আমার জন্যেই ও যায়, কারণ আমি যেহেতু পারি না ওপর নিচ বেশি করতে, তাই জন্যে ওই যায় বেশিরভাগ। কিন্তু ওকে ওই যদি অত বড় জানোয়ারের যদি হিসু মানে হাতে লাগে,
তার হিসু জায়গাটা মানে ওই প্রচণ্ড গন্ধ নিতে পারছে না। ওই জন্য যখন ড্রিঙ্ক করে থাকে তখন আমার মেয়ে যেতে চায় না, কান্নাকাটি আমাদের বাড়িতে, তখন আমার ঘরে তখন অশান্তি লেগে যায়। কিন্তু ও আমাকেও কিন্তু আমি যে যাব সেটাও কিন্তু ও দেবে না, কারণ আমার ইচ্ছাও করে না আর ও দিতেও চায় না। দেখ আর কী বলবো, চলো। আর তোমাদেরই বা 14 বার কমপ্লেন করে কি হবে? একে যে রিহ্যাবে দেবো তারও আমাদের ক্ষমতা নেই। পয়সা কোথায় রিহ্যাবে দেবো যে? না না, পয়সাই বা কোথায় রিহ্যাবে যাবে? একে অ্যাকচুয়ালি পুলিশের কাছে মানে লকআপে ভরে আচ্ছা সে গাদন দিতে হয়, আচ্ছা সে। তুই নাম্বারটা নিয়ে আয়, জোগাড় কর, ও আছে, ফোন কর, তাতে যা হয় হবে, তাতে যা হয় হবে। যে আপনারা কি মানে আমাদের জীবনটা আজিরান হয়ে যাচ্ছে, হ্যাঁ? যে কাজ কি বেসিসে আপনি আপনারা টাকা দিচ্ছেন? আমাদের জীবনটা তো প্রাণপত, কারো তো কষ্ট হচ্ছে না। আমাদের 3টে ভাই বোনের মধ্যে একমাত্র তো আমার মেয়ের কষ্ট হচ্ছে, কারোর কোনো কষ্ট হচ্ছে না কিন্তু সেরকমভাবে। যত নোংরা ম্যাথকানির কাজ আমার মেয়েকে করতে হচ্ছে। যাক, আর কি বলবো তোমাদেরকে। আর দুর্ভোগ লিখিয়ে নিয়ে এসছিস। এত অশান্তি, এত অশান্তি, এত অশান্তি, ভগবান ভগবান কি বলবো আর। চলো।